নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ঝিঙে সর্ষে। আর এরকম ঝিঙে সর্ষে কিন্তু খেতে জানো তো অসাধারণ লাগে। যেদিন নিরামিষ তরকারির দিন সেদিন কিন্তু এরকম রেসিপি করে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে কিন্তু সবাই খুব চেটেপুটে খাবে, খুব পছন্দ করে খাবে। আমি কিন্তু ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি হালকা পাতলা করে কেটেছি, কেননা ঝিঙেটা তো অনেক তাড়াতাড়ি গলে যাবে, যার জন্য আলুটা কিন্তু পাতলা করে কাটতে হবে। আলু বেশি মোটা করলে কিন্তু ঝিঙেটা একদম গলে যাবে, আলু শক্ত রয়ে যাবে। এদিকে সর্ষে, আদা আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে বেটে নেব। আর কড়াই গরম হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। তোমরা যে তেল পছন্দ করো সেই তেল দিয়ে কিন্তু রান্না করতে পারো। আর ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম। ঝিঙেটার জল কিন্তু ঝরিয়ে নেওয়াই ভালো, তাহলে রান্না করার সময় কিন্তু হাতে তেল ছিটকে আসবে না। আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ঝিঙেটা আলুটা কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে নেব। সবজিটা কিন্তু সবসময় একটু ভেজে নেওয়াই ভালো, তাহলে সবজি থেকে যে কাঁচা গন্ধটা বেরায় সেটা কিন্তু একদমই আসে না। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, এটা দিয়ে হালকা একটু ভেজে নেব। আর ঝিঙের তরকারি রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না, কেন ঝিঙেটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্য। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, আমি একটু কালারের জন্য দিয়েছি। আর এখন এর মধ্যে এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জল দেব। আর আমি কিন্তু তরকারিতে সবসময় গরম জল দিয়ে থাকি। তরকারিতে গরম জল দিলে তরকারির কালারটাও যেমন সুন্দর হয়, তরকারিতে স্বাদও কিন্তু খুব ভালো আসে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা যদি এরকম রেসিপি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ঢেকে দিয়েছিলাম, দেখো ঝিঙে আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সময় কিন্তু লাগেনি, কেন আমি আলুটাও তো পাতলা করে দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সর্ষে দিয়ে রান্না করব, যার জন্য ঝোলটা কিন্তু আমি কমই রেখেছি। এটা একটু হালকা শুকনো শুকনো হবে। আর তেল গরম করে এখন এর মধ্যে একটু রাঁধুনি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে জিরে ফোড়নও দিতে পারো। জিরে ফোড়ন দিলেও কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসে। আর নিরামিষ দিনে তোমরা এরকম সবজি রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর যে শুকনো লঙ্কা, তারপরে সর্ষে আর আদা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সর্ষেটা ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারো, কেননা সর্ষেতে কিন্তু অনেকের আবার খুব গ্যাস হয়ে যায়। আমাদের গ্যাস হয় না, যার জন্য কিন্তু আমি আর ছেঁকে দিইনি। আর এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে ঝিঙে। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম রেসিপি ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আর বিশেষ করে যেদিন নিরামিষ দিন হয় সেদিন কিন্তু এরকম রান্না করে দেখতে পারো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ছোট মাছও দিতে পারো, তাহলে কিন্তু সবজির স্বাদটা খুব ভালো আসে।